হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্টার অফ বডি বিল্ডিং। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ওয়ার্কআউট প্ল্যান ফর ম্যাক্সিমাম মাসেল হাইপোট্রফি। আজ আমাদের ওয়ার্কআউটের ডে 1, যেখানে আমরা ট্রেন করব আমাদের চেস্ট, ট্রাইসেপস আর তার সাথে একটা উইক মাসেল পার্ট। সো লেটস স্টার্ট। সো আমাদের ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে স্মিথ ফ্ল্যাট বেঞ্চ প্রেস, 4 সেট 12 to 15 রেপিটেশন। এই এক্সারসাইজটা চেস্ট মাসেল গ্রো করার জন্য একটা এফেক্টিভ কম্পাউন্ড এক্সারসাইজ। এটা মেনলি পেক্টোরালিস মেজরকে টার্গেট করে, সাথে ট্রাইসেপস আর ফ্রন্ট ডেলসকেও অ্যাক্টিভেট করে। স্মিথ মেশিনের গাইডেড প্যাথ বারবেলকে স্টেবল রাখে, তাই ব্যালেন্সের দরকার হয় না। বিগিনার্স আর ইন্টারমিডিয়েট লিফটারের জন্য এটা খুব সেফ অপশন। কন্ট্রোল মুভমেন্টের জন্য মাসেল আইসোলেশন ভালো হয় আর ইনজারির রিস্ক কম থাকে। হেভিয়ার ওয়েট নিয়ে চেস্টের মাসেলসকে খুব ভালোভাবেই প্রোগ্রেসিভ ওভারলোড করানো যায়। সায়েন্স অনুযায়ী ফিক্সড রেঞ্জ অফ মোশন মাসেল টেনশন কনস্ট্যান্ট রাখে, যা হাইপোট্রফিতে হেল্প করে। তাই স্মিথ ফ্ল্যাট বেঞ্চ প্রেস চেস্ট বিল্ডিং এর রুটিনে একটা স্মার্ট অ্যাডিশন। সো আমাদের নেক্সট এক্সারসাইজ হচ্ছে ইনক্লাইন ডাম্বেল বেঞ্চ প্রেস, 3 সেট 12 to 15 রেপিটেশন। এই এক্সারসাইজটা আপার চেস্টের পেক্টোরালিস মেজরের ক্ল্যাভিকুলার হেডকে টার্গেট করে। ইনক্লাইন অ্যাঙ্গেল 30 to 45 ডিগ্রি, যেটা চেস্টের আপার পোর্শনে খুব ভালোভাবে স্ট্রেস দেয়, যেটা চেস্টের সিমিট্রি আর ফুলনেস বাড়াতে সাহায্য করে। ডাম্বেল ইউজ করায় আর্ম ফ্রিলি মুভ করতে পারে, যা মাসেল ইমব্যালেন্স দূর করতে সাপোর্ট করে। ডাম্বেলের ফুল রেঞ্জ অফ মোশন মাসেলের ডিপ স্ট্রেচ আর স্ট্রং কন্ট্রাকশন দেয়, যেটা হাইপোট্রফির জন্য খুব এফেক্টিভ। আর স্টেবিলিটিও কন্ট্রোল হয়, ইমপ্রুভ হয়। তাই স্ট্রেংথ আর অ্যাস্থেটিক্স দুটোই ডেভেলপ করা যায় এই এক্সারসাইজের দ্বারাই। ইনক্লাইন ডাম্বেল বেঞ্চ প্রেস আপার চেস্ট গ্রো করার জন্য মাস্ট হ্যাভ এক্সারসাইজ। সো আমাদের নেক্সট এক্সারসাইজ হচ্ছে ইনক্লাইন কেবল চেস্ট ফ্লাই, 4 সেট 15 to 20 রেপিটেশন। এই এক্সারসাইজটা আপার চেস্টকে টার্গেট করে, স্পেশালি পেক্টোরালিস মেজরের ক্ল্যাভিকুলার হেডকে। কেবলস কনস্ট্যান্ট টেনশন দেয় পুরো রেঞ্জ অফ মোশনে, যার ফলে মাসেল অ্যাক্টিভেশন বাড়ে। ইনক্লাইন অ্যাঙ্গেলের জন্য ফোর্সটা নিচে থেকে ওপরে আসে, যা আপার চেস্টকে খুব ভালোভাবে আইসোলেট করে। ফ্লাই মুভমেন্ট মাসেলের স্ট্রেচ আর কন্ট্রাকশন দুটোতেই হেল্প করে আর দুটোই ডিপ করে, যা হাইপোট্রফির জন্য খুব এফেক্টিভ। সায়েন্স অনুযায়ী কেবিল ডাম্বেলের চেয়ে বেটার টেনশন মেনটেন করে, তাই এই এক্সারসাইজটা মাসেলের শার্প আর ডিটেলিং এর জন্য খুব এফেক্টিভ এক্সারসাইজ। সো আমাদের ট্রাইসেপসের প্রথম এক্সারসাইজ হচ্ছে ট্রাইসেপস কেবল বার পুশ ডাউন, 4 সেট 12 to 15 রেপিটেশন। এই এক্সারসাইজটা ট্রাইসেপস মাসেলের অল 3 হেড, স্পেশালি ল্যাটারাল অ্যান্ড লং হেডকে অ্যাক্টিভেট করে। কেবল কনস্ট্যান্ট টেনশন দেয় পুরো মুভমেন্টে, যা মাসেলের এঙ্গেজমেন্ট বাড়ায়। বার গ্রিপ স্টেবল আর কন্ট্রোল ইজিলি করা যায়, তাই বিগিনার্স থেকে অ্যাডভান্স লিফটার সবাই ইউজ করতে পারে। সায়েন্স অনুযায়ী কন্ট্রোল ইসেন্ট্রিক ফেজে আর ফুল এক্সটেনশন ট্রাইসেপস গ্রোথে খুব ইম্পর্টেন্ট, আর এই এক্সারসাইজটা এক্স্যাক্টলি সেটাই প্রোভাইড করে। এটা আর্মসের থিকনেস বাড়াতে আর লকআউট স্ট্রেংথ ইমপ্রুভ করতে সাহায্য করে। সো আমাদের নেক্সট এক্সারসাইজ হচ্ছে ফ্লোর লেইং ডাম্বেল ট্রাইসেপস এক্সটেনশন, 3 সেটস 12 to 15 রেপিটেশন। এই এক্সারসাইজটা ট্রাইসেপসের লং হেডকে টার্গেট করে। ফ্লোরে থাকার কারণে এলবো স্টেবল থাকে আর ওভার এক্সটেনশন হয় না, যা জয়েন্টের প্রোটেকশনে হেল্প করে। ডাম্বেল ইউজ করায় আর্মস ফ্রিলি মুভ করতে পারে আর মাসেল ইমব্যালেন্স দূর করতে হেল্প করে। সায়েন্স অনুযায়ী লং হেড ফুল স্ট্রেচ হলে ট্রাইসেপসের গ্রোথের পোটেনশিয়াল বাড়ে, আর এই এক্সারসাইজের শোল্ডার স্লাইডলি ফিক্সড পজিশনে থাকার কারণে লং হেডে ডিপ স্ট্রেচ পাওয়া যায়, আর এইটা মাসেল হাইপোট্রফি আর স্ট্রেন্থ বাড়ানোর জন্য খুব এফেক্টিভ একটা ট্রাইসেপস আইসোলেশন মুভমেন্ট। সো আমাদের নেক্সট এক্সারসাইজ হচ্ছে কেবল ট্রাইসেপস ওভারহেড এক্সটেনশন, 3 সেটস 12 to 15 রেপিটেশন। এই এক্সারসাইজটা মেনলি ট্রাইসেপসের লং হেডকে টার্গেট করে, যেটা আর্মসের থিকনেস আর সাইজ বাড়াতে হেল্প করে। ওভারহেড পজিশনে আর্মস থাকলে লং হেড ফুললি স্ট্রেচ হয়, যা ম্যাক্সিমাম হাইপোট্রফি অ্যাচিভ করে। কেবল কনস্ট্যান্ট টেনশন দেয় ফুল রেঞ্জ অফ মোশনে, বোথ স্ট্রেচ অ্যান্ড কন্ট্রাকশন ফেজে, যা সাইন্টিফিকলি মাসেল গ্রোথকে বুস্ট করে। এটা স্পেশালি এফেক্টিভ যদি ট্রাইসেপসের লং হেড কম ডেভেলপ করা থাকে, কারণ এই মুভ সেটাকে ডিপলি এঙ্গেজ করে। স্টেবিলিটি বাড়াতে লাইট ওয়েট দিয়ে স্টার্ট করাটা বেস্ট। সো আমার চেস্ট এবং ট্রাইসেপসের ওয়ার্কআউট ডান। এবার করব আমি আমার উইক মাসেল পার ট্রেনিং, সেটা হচ্ছে কাফ মাসেল। আমি করব স্মিথ কাফ রেজেস, 3 সেটস 20 to 30 রেপিটেশন। উইক মাসেল গ্রো করতে হলে এক্সট্রা ফ্রিকোয়েন্সি আর ট্রেনিং ভলিউম দরকার হয়। স্মিথ মেশিনে কাফ রেজেস স্টেবল আর কন্ট্রোল মুভমেন্ট দেয়, যা বিগিনার্স থেকে অ্যাডভান্স লিফটারের জন্য এফেক্টিভ। কাফস আলাদা মাসেল গ্রুপ, তাই চেস্ট আর ট্রাইসেপসের ট্রেনিং পরও
ইজিলি টার্গেট করা যায় উইদাউট ফ্যাটিক ওভারল্যাপ। ডেলি অ্যাক্টিভিটিতেও কাপ মাসেল অ্যাক্টিভ থাকার কারণে এই হায়ার ট্রেনিং ফ্রিকোয়েন্সি টলারেট করতে পারে। তাই এই স্ট্র্যাটেজি ইউজ করে আমি আমার উইক পয়েন্টকে ইমপ্রুভ করতে চাইছি। কনসিস্টেন্ট প্র্যাকটিসে বেটার মাসেল ব্যালেন্স পাওয়া পসিবল। সো তোমাদের যদি এই এক্সারসাইজের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে দাও যে ভিডিওটা কেমন লাগলো। সো দেখা হচ্ছে নেক্সট আরও একটা সায়েন্স বেসড ওয়ার্কআউট এক্সারসাইজ ভিডিওতে।